ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমা বৃদ্ধির আবেদন জানালো নবান্ন। 13ই মার্চ বন্ধ কর্মসূচির হুঁশিয়ারি কর্মচারী সংগঠনের। শুক্রবার শীর্ষ আদালতে আবেদন জমা দেওয়া হয়েছে, যেখানে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে বকেয়া যে ডিএ পরিশোধ সংক্রান্ত নির্দেশ বাস্তবায়নে একাধিক প্রশাসনিক, প্রযুক্তিগত এবং আর্থিক জটিলতার মুখে পড়তে হচ্ছে এবং সেই কারণে নির্ধারিত সময়সীমা বাড়ানোর আবেদন জানানো হয়েছে। এই সময়সীমা বাড়ানোর আবেদন জানানো হয়েছে 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে এতে কাদের সংখ্যাটা কত, অর্থাৎ কাদের আবেদন করা হয়েছে যে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকার একটু সময় চাইছে, আমরা পরে এটা দেব, ডিসেম্বর অবধি সময় দেওয়া হোক। এইটা নিয়ে আমার আরেকটা ভিডিও আছে, অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখবেন। বলা হয়েছে সমস্ত মহার্ঘ ভাতা কার্যকর করার সময়সীমা বাড়ানোর আবেদন করে নতুন করে সুপ্রিম কোর্টে আবেদন করেছে পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার এই আবেদনে শীর্ষ আদালতে বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে যে বকেয়া ডিএ পরিশোধ করতে গেলে বেশ কিছু সিদ্ধান্ত নিতে হবে। তার মধ্যে প্রশাসনিক সিদ্ধান্ত রয়েছে, প্রযুক্তিগত সিদ্ধান্ত রয়েছে, অর্থাৎ প্রত্যেকের হিসেব করতে হবে কার কত বকেয়া রয়েছে। এমনকি যারা রিটায়ার তারাও যেহেতু টাকাটা পাবেন, তো এটা একটা বিরাট জটিল ব্যাপার এবং সময়ের ব্যাপার। তাছাড়া আর্থিক সমস্যাও রয়েছে। এই কারণে নির্ধারিত সময়সীমা বাড়ানোর আবেদন জানানো হচ্ছে। একথা জানার পরেই 13 মার্চ রাজ্য জুড়ে সরকারি অফিস অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সরকারি কর্মচারী সংগঠনের নেতারা। যে কোনো ধর্মঘটের ক্ষেত্রে বরাবর কড়া অবস্থান নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিধানসভা নির্বাচনের আগে ডিএ ইস্যুতে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে তার সরকার আদৌ সংঘাতে যাবে কিনা সে নিয়ে সন্দিহান রাজনৈতিক মহলের একাংশ। বলা বাহুল্য বন্ধুরা, আনন্দবাজার অনলাইনে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। অত্যন্ত ওই গুরুত্বপূর্ণ রিপোর্টে আরও বলা হয়েছে 5 ফেব্রুয়ারি 2026 তারিখে সুপ্রিম কোর্ট ডিএ সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ রায় দেয়। ওই রায়ে আদালত জানায় রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ পাওয়া আইনগতভাবে প্রাপ্য অধিকার। একই সঙ্গে আদালত নির্দেশ দেয় 2008 থেকে 2019 সালের সময়কালের মধ্যে বকেয়া ডিএ কর্মচারীদের দিতে হবে। এই প্রক্রিয়া তদারকির জন্য অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি মনিটরিং কমিটিও গঠন করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মোট কত টাকা দিতে হবে এবং কিভাবে কিস্তিতে তা পরিশোধ করা হবে তার একটি সময়সূচি নির্ধারণ করার কথা ছিল ওই কমিটির। আদালত জানিয়েছিল ওই নির্ধারণের কাজ 6 মার্চ 2026-এর মধ্যে সম্পন্ন করতে হবে এবং প্রথম কিস্তির টাকা 31শে মার্চ 2026-এর মধ্যে দিতে হবে। ইতিমধ্যে আমরা জানি 6 মার্চ পেরিয়ে গিয়েছে এবং সেই কারণেই রাজ্য সরকার তার মধ্যে, যেহেতু সেই সময়সীমার মধ্যে আবেদন জানাতে হবে, তাই রাজ্য সরকার এই সময়সীমার মধ্যে ইন্দু মালহোত্রা কমিটির কাছে তারা কিন্তু সময় চেয়ে নিল 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত। তবে রাজ্য সরকারের দাবি এত অল্প সময়ে এই বিশাল আর্থিক দায়বদ্ধতা পূরণ করা কার্যত অসম্ভব হয়ে উঠেছে, কারণ বকেয়া ডিএ নির্ধারণ করতে প্রায় 3,17,000-এর বেশি কর্মরত কর্মচারীর তথ্য যাচাই করতে হচ্ছে। পাশাপাশি বিপুল সংখ্যক অবসরপ্রাপ্ত কর্মচারীর তথ্য সংগ্রহ ও যাচাই করতে হচ্ছে। বন্ধুরা, এই যে সংখ্যাটা দেখুন 3,17,000, এইটা নিয়ে কিন্তু একটা ঝড় উঠেছে। আমার আর একটা ভিডিও আছে, আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন যে এর মধ্যে কি তাহলে শিক্ষক, অশিক্ষক কর্মচারী, বিভিন্ন আন্ডারটেকিং যে সমস্ত সংস্থা রয়েছে, বিভিন্ন কর্পোরেশন রয়েছে, তার যে রেগুলার এমপ্লয়ি যারা রয়েছেন সেখানে সেই কর্পোরেশনগুলোতে, তারা কি এর মধ্যে পড়বেন না? এই প্রশ্নটা কিন্তু দেখা দিয়েছে। যাই হোক, 2016 সালের আগে পর্যন্ত ডিজিটাল নয় বরং সার্ভিস বুক হাতের আকারে লিপিবদ্ধ করা হয়েছে, ফলে সেগুলো ডিজিটাইজ করতেও সময় লাগছে, এমনটা কিন্তু রিপোর্টে বলা হয়েছে। রাজ্য সরকার আরও জানিয়েছে 2016 থেকে 2019 সালের মধ্যে কিছুটা হলেও ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে হিসাব করার প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু 2008 থেকে 15 এই সময়টা
কিন্তু অনলাইন পোর্টাল তৈরি করতে হচ্ছে, তার কারণ সেই সময় এতটা অনলাইন ছিল না। তো এর ফলে নতুন করে তাদের তথ্য আপলোড করা এবং তা যাচাই করা হচ্ছে। এই পোর্টাল চালু করার প্রযুক্তিগত প্রস্তুতি রয়েছে এবং নিরাপত্তাও যাচাই করা প্রয়োজন। রাজ্য সরকার আবেদনে জানিয়েছে, আর্থিক চাপের কথাও বলেছে রাজ্য সরকার। সেখানে বলেছে বকেয়া ডিএ পরিশোধের পরিমাণ হাজার হাজার কোটি টাকায় পৌঁছতে পারে। একই সঙ্গে রাজ্যের আর্থিক সীমাবদ্ধতা এবং ঋণ যে গ্রহণ করবে রাজ্য সরকার তারও নিয়ম রয়েছে, অর্থাৎ রাজ্য সরকার চাইলে অনেকটা ঋণ নিয়ে এই সমস্যা মেটাতে পারে না। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই বিষয়গুলো বিবেচনা করতে হচ্ছে রাজ্য সরকারকে, এমনটাও কিন্তু তারা জানিয়েছে। রাজ্যের প্রায় 6,000 ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারের মাধ্যমে বিল প্রস্তুত করতে হবে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের ক্ষেত্রে বিভিন্ন ট্রেজারি, অ্যাকাউন্ট্যান্ট জেনারেলদের দপ্তর এবং তাদের যে ব্যাংক, তার মাধ্যমে তথ্য সঞ্চয় করতে হবে। এটাও একটা বড় চ্যালেঞ্জ বলে কিন্তু উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এত বিপুল পরিমাণ কর্মচারী, সেই সমস্ত কর্মচারীদের সমস্ত তথ্য নেওয়া এবং সেই তথ্যগুলো নিয়ে পুরো প্রসেসটা এগোনো, এটা কিন্তু অবশ্যই চ্যালেঞ্জের ব্যাপার, এমনটা উল্লেখ করা হয়েছে। এই সমস্ত কারণ দেখিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ করেছে বকেয়া ডিএ প্রদানের সময়সীমা বাড়ানো হোক। আবেদনে বলা হয়েছে অন্তত 25% বকেয়া ডিএ প্রথম কিস্তির অর্থ 31 ডিসেম্বর 2026-এর মধ্যে দেওয়ার অনুমতি দেওয়া হোক। তবে রাজ্য সরকার আগেই জানিয়েছে পরিস্থিতি অনুকূল হলে এর আগেই পরিশোধের চেষ্টা করা হবে। অন্যদিকে রাজ্য সরকার একই সঙ্গে এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিলের প্রস্তুতিও নিচ্ছে বলে আদালতে জানিয়েছে। তবে রিভিউ পিটিশনের ফলাফলের অপেক্ষা না করে রায় বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে বলেই রাজ্যের তরফে জানানো হয়েছে। এই আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়, আর সেদিকে এখন রাজ্য সরকারের লক্ষাধিক সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তরা অপেক্ষা করে রয়েছেন। তবে কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেছেন, আমরা অনেক লড়াই করে দেশের সুপ্রিম কোর্ট থেকে অধিকার ছিনিয়ে এনেছিলাম, আবার আমাদের ন্যায্য অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এমন প্রচেষ্টা হলে আমরা সেই নিয়ে আন্দোলন করব। 13ই মার্চ রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা প্রতিবাদ করে রাজ্য সরকার তাদের শক্তি বুঝিয়ে দেবেন বলে জানিয়েছেন কোঅর্ডিনেশন কমিটির তরফ থেকে, এমনটা কিন্তু আনন্দবাজার অনলাইনে লেখা হয়েছে। অন্যদিকে রাজ্যের বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফে অভিযোগ করা হয়েছে, সুপ্রিম কোর্টে যে আবেদন রাজ্য সরকার করেছে তাতে রাজ্যের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের কোনো উল্লেখ নেই। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির তরফে স্বপন মণ্ডল বলেছেন, রাজ্য সরকার রিভিউ পিটিশন করতে গিয়ে যে কথাগুলো উল্লেখ করেছে তাতে পরিষ্কার 4.5 লক্ষ শিক্ষক শিক্ষাকর্মীদের বাদ দেওয়া হয়েছে। এটা নিকৃষ্টতম নোংরামি শুধু নয়, সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলকে ফিরিয়ে আনতে চাইছেন বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। শাসকপন্থী মেরুদণ্ডহীন শিক্ষক শিক্ষিকাদের আহ্বান জানাচ্ছি, আগামী 13ই মার্চ ধর্মঘট সফল করে উপযুক্ত জবাব দিন, এমনটা জানিয়েছেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির তরফে স্বপন মণ্ডল। আপনারা জানেন যে এই স্বপন মণ্ডল বঙ্গীয় শিক্ষক শিক্ষাকর্মী সমিতি, এটা কিন্তু বাম ঘেঁষা সমিতি বা বামফ্রন্ট সমর্থিত সমিতি। তো যাই হোক, তারা তাদের বক্তব্য জানিয়েছে। একই সুরে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষ বলেছেন, 13ই মার্চ আমরা বন্ধ কর্মসূচির ডাক দিয়েছি। সেই কর্মসূচি দিয়ে এই সরকারকে আমরা বোঝাতে চাই আমাদের অধিকার কেড়ে নেওয়া সহজ নয়। এই দিন রাজ্য সরকার কর্মচারীদের শক্তি টের পাবেন মুখ্যমন্ত্রী। এখন প্রশ্ন হচ্ছে, 13ই মার্চ সম্ভবত ভোট ঘোষণা হচ্ছে না, তার কারণ 14ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডে বক্তৃতা দেবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো প্রধানমন্ত্রী সফরের আগে কখনোই কোনো দিনই ভোট ঘোষণা হতে পারে না। তো পশ্চিমবঙ্গে 16-17 তারিখের আগে ভোট ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রায় নেই। সুতরাং 13ই মার্চ রাজ্য সরকার চাইলে ধর্মঘট আটকানোর জন্য ব্যবস্থা নিতেই পারে। এখন কি করবে রাজ্য সরকার সেটা অবশ্যই প্রশাসনের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু একটা আশঙ্কার কথা শোনা যাচ্ছে যে যদি রাষ্ট্রপতি শাসনও জারি হতে পারে, তাহলে সেটা কবে হবে বলা মুশকিল। রাষ্ট্রপতি শাসন যদি জারি হয় তাহলে 13 মার্চের আগে যদি জারি হয়
তাহলে সেটাও সম্ভব হবে না। যদিও সেই সম্ভাবনা কম, এখন পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে যে হয়তো রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট হতে পারে। তো যাই হোক, 13ই মার্চ আপাতত কিন্তু ধর্মঘট ডাকছেন তারা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আপনারা অবশ্যই আমার চ্যানেলে নজর রাখুন, যখন যে খবর পাবো আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেব। সরকার পক্ষের বক্তব্য আমি জানাবো এবং সরকার বিরোধীদের বক্তব্য আমি জানাবো। বিখ্যাত যে সমস্ত অনলাইন নিউজ চ্যানেল রয়েছে সেখান থেকে আমি খবর কালেক্ট করি এবং আপনাদের সাথে অবশ্যই আমি সেই খবর শেয়ার করব। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নিন। অথেন্টিক খবর কিন্তু আমার চ্যানেলে আমি আপনাদের জানিয়ে দেব।